আজকের এই এপিসোড শুরু করার আগে রোজকার মতো বেশি কথা নেই, কোনো বড় ইন্ট্রো নেই, শুধুমাত্র এইটুকুই, আজ যে অভিজ্ঞতা দুটো শুনবেন এই দুটোই বাবাকে ঘিরে। আর একটা অভিজ্ঞতায় যেমন আপনি অবাক হবেন, অন্যটায় অবাক হওয়ার সাথেই ইমোশনাল হবেন। নমস্কার নমস্কার সকলকে, চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আছি মোটামুটি। একটু ওয়েদারের কবলে এই যা। সবাই প্লিজ নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আর যেমনটা বললাম প্রথমেই যে আজ আপনাদের জন্য রয়েছে বাবাকে নিয়ে অভিজ্ঞতা, হ্যাঁ সেটাই শুনবেন। বেশি ইন্ট্রো দেবো না, শুধু এইটুকুই যে আজকের অভিজ্ঞতা কারা পাঠিয়েছেন। প্রথমেই আপনাদের জন্য রয়েছে বিভাসদার পাঠানো অভিজ্ঞতা। বিভাসদা কিন্তু আমাদের সাথে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা ওনার 5 নম্বর পাঠানো অভিজ্ঞতা। আর তার সাথেই আজকে যার অভিজ্ঞতা শোনাবো ওনার নাম পৌলমী চ্যাটার্জি। তাই এই দুজনের অভিজ্ঞতাই রয়েছে আপনাদের জন্য। বেশি কথা বাড়াবো না, সোজা আজকের এপিসোড শুরু করব। প্রথমেই শুরু করছি বিভাসদার পাঠানো এক্সপিরিয়েন্সে। উনি লিখে পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার জো, প্রথমেই সবার সুস্থতা কামনা করি। নতুন করে আবার কোভিডের কথা শোনা যাচ্ছে, তাই সবাইকে সাবধানে থাকতে অনুরোধ করছি। সবাই ভালো থেকো। আজকে আমি আমার বাবার থেকে শোনা তারই জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। বাবার মাছ ধরতে যাওয়া নিয়ে একটা অভিজ্ঞতা কিন্তু আমি এর আগে তোমাদের বলেছি। আগের ঘটনায় আমি তোমাদের বলেছিলাম যে আমার বাবা একজন কাপড়ের ব্যবসায়ী। তাই ওই ব্যবসার প্রয়োজনে বাবাকে সপ্তাহে 2 দিন বড় বাজার যেতে হতো কাপড়ের হাট করতে। নির্দিষ্ট ওই হাট বার দুটিতেই বাবা রাত থাকতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যেতেন। বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব ওই 2.5-3 কিলোমিটার মতো। আসলে সকাল 6টার আগে সাইকেল রাখার কোনো স্ট্যান্ড খোলে না, তাই বাবা ওই সময় সাইকেল নিয়ে বেরোতেন না। বাবা যেখান থেকে বাস ধরতেন সেই বাস রুটটা একেবারে হাওড়া পর্যন্ত যেত। বাবা ধরতেন ভোর 4টের প্রথম বাসটা, তাই উনি একেবারে 3টের পরে পরেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। মা উঠে সকালে বাবাকে চা করে দিতেন আর বাবা চা খেয়ে বেরিয়ে পড়তেন। তার রোজকারের মতোই ঘটনার দিনও বাবা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চললেন বাস স্ট্যান্ডের দিকে। বাবার বয়স তখন 45 মতো। ওই 2.5-3 কিলোমিটার হেঁটে যাওয়া বাবার জন্য কোনো একটা বড় ব্যাপার নয়। পৌষ মাসের শীত, হালকা হালকা কুয়াশা। বাবা হেঁটে হেঁটে যখন বাস স্ট্যান্ডে পৌঁছলেন তখন দেখলেন রাস্তার ডান দিকে 5-6টা বাস লাইন দিয়ে দাঁড় করানো আছে। তখনও 4টে বাজেনি। হাত ঘড়িতে দেখলেন তখনও প্রায় মিনিট 15 বাকি। আর ঠিক তখনই ওনার থেকে 20 হাত দূরে উনি লক্ষ্য করলেন যে কতগুলি শিশু রাস্তার মধ্যে ছুটোছুটি করছে। তাদের প্রত্যেকেরই বয়স ওই 5-6 বছর হবে। গায়ের পোশাক ঠিক পরিষ্কার বলা চলে না। তাদের দেখে মনে হচ্ছে যে তারা প্রত্যেকেই খুব খুশি, খেলা করছে, হাসাহাসি করছে। কেউ আবার বাসের মধ্যে গিয়ে উঠছে, আবার বাস থেকে নেমে রাস্তার মাঝখানে চলে আসছে। কেউ কেউ আবার বাসের নিচে গিয়ে ঢুকছে। মানে একবার এই বাসে তো একবার ওই বাসে, এরম ভাবেই তারা খেলছে। তো এমনই প্রায় 2-3 মিনিট চলল। বাবা ভাবলেন এমন সময় ওদের কি ভয় ডর নেই? আর ওদের বাবা মারাই বা কোথায়? শীতের রাতে এরমভাবে ছেড়ে দিয়েছে। তারপর ভাবলেন হয়তো এরা ওই পথে বসবাসকারীদের ছেলেমেয়েরা হবে। আর যদি বাস যাত্রার উদ্দেশ্যে আসা হতো তাহলে তো অভিভাবকরা থাকতো। কই, কাউকে তো দেখা যাচ্ছে না। তো এই সবই ভাবতে ভাবতে বাবা কৌতূহল নিয়ে একটু সামনে এগিয়ে যান। এবার বাসের কাছাকাছি গিয়ে বাবা তো একেবারে অবাক। কোথায় গেল সব? একটা বাচ্চারও দেখা নেই। সবাই যেন মুহূর্তের মধ্যে উবে গেছে। বাবা ভাবলেন যে হয়তো কোনো বাসের মধ্যে ঢুকেছে। এবার বাবা প্রথম বাসটার কাছে গিয়ে দেখলেন যে তার গেট বন্ধ। এতে তো ঢোকা সম্ভব নয়। বাবা পরপর 5টা বাসই পরীক্ষা করে দেখলেন, কিন্তু প্রত্যেকটা বাসের গেট বন্ধ।
আর কোথাওই বাচ্চাদের দেখা গেল না। বাবা রাস্তার উল্টো দিকের যে ফুটপাত সেখানেও গেলেন, ভাবলেন হয়তো এই ফুটপাতেই ওরা বাস করে, কিন্তু না, ফুটপাত একদম পরিষ্কার। তবে ওরা গেল কোথায়? বাসের কাউন্টার তখন সবে খুলছে। বাবা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, একটু আগে আমি রাস্তায় কিছু বাচ্চাকে খেলতে দেখেছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তারা গেল কোথায়? আমি ওদেরকে বাসে উঠতে দেখলাম, কিন্তু সব বাসের দরজা বন্ধ, ওরা ঢুকলোই বা কি করে, আবার বেরোলোই কি করে, আমি বুঝতে পারছি না। আপনি কি কিছু জানেন? তো এই কথা শুনে কাউন্টারের ভদ্রলোক বাবাকে বললেন, বাচ্চা কোথায়? বাচ্চা? আর এই সময় বাচ্চা আসবে কোত্থেকে? না না, আমরা কাউকে তো দেখিনি। এদিকে বাস ছাড়ার সময় হয়েছে, আরও কিছু লোকজন ততক্ষণে বাসে এসে উঠেছে। বাবা কিন্তু এদিকে ভেবেই চলেছে। বাবার মাথায় কিন্তু চিন্তা। বাবা অবাক হয়ে ভাবলেন যে আমি কি সত্যি চোখে ভুল দেখলাম? যাই হোক, উনি বাসে উঠে বসলেন। বাস চলতে শুরু করলো। বাবার চোখের সামনে কিন্তু ঘটনাগুলো তখনও ভাসছে। এবার কিছু দূর যাওয়ার পর বাবার একটু তন্দ্রা মতো এসেছিল। বাসের ওই আলো আধারিতে হঠাৎ করেই বাবার যেন মনে হয় যে বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে তারই মুখের দিকে তাকিয়ে একটা বাচ্চা মিটিমিটি হাসছে। পুরো শরীরটা চমকে ওঠে বাবার। ওই এক মুহূর্ত, তারপরে আর কেউ নেই। অন্যান্য দিন কিন্তু বাবা বাসে উঠে একটু ঘুমিয়ে নিতেন, কিন্তু সেদিন আর ঘুম এলো না। বাসটা হাওড়া পৌঁছতে দিনের আলো ফুটে গেল। বাস থেকে নামার সময় কন্ডাক্টর বাবাকে ডেকে বলেন, দাদা, আজকে যখন আপনি কাউন্টারে কথাগুলো বলছিলেন, আমি পাশ থেকে শুনেছিলাম। একটা কথা বলি আপনাকে, এই যে ঘটনা আপনি আজকে দেখেছেন, এই ঘটনা আগেও রাস্তায় অনেকজন দেখেছে, তবে এক জায়গায় নয়, এই পথেই ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন সময়। তবে আমার চোখে কোনোদিন পড়েনি। আর কাউন্টারের লোকটা ওইও কিন্তু ব্যাপারটা জানে, কিন্তু স্বীকার করলো না, যাতে সবার মনে ভীতি না ছড়ায়। আমার মতো আরো অনেক বাস ড্রাইভার আর কন্ডাক্টর ব্যাপারটা জানে, কিন্তু ওই শিশুদের ওভাবে দেখতে পাওয়ার কারণ জানতে চাওয়ায় কন্ডাক্টর বলেছিল, হয়তো ওরা কোনো পথ দুর্ঘটনায় মৃত শিশুরাই হবে, যারা রাত বিরেতে ঠিক এমনভাবে খেলে বেড়ায়, কখনো কখনো কারোর চোখে পড়ে যায়। বাবা মনে মনে ভাবলেন, তাও কি আবার হয়? তাহলে কি মৃত্যুর পর এই শিশুগুলো একসাথে হয়েছে, বন্ধুত্ব করেছে? এই প্রশ্নের উত্তর কেই বা দিতে পারে? এই ছিল আমার বাবার মুখ থেকে শোনা, তারই জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। বাবার ওই রকম হাটের উদ্দেশ্যে যাতায়াত নিয়মিতই ছিল, তবে এরপরে আর কোনোদিন ওই দৃশ্য বাবার চোখে পড়েনি। বাবার জীবদ্দশায় অনেকবার এই ঘটনাটা ওনাকে বলতে শুনেছি। আসলে এই অভিজ্ঞতাটা বাবার মনে দাগ কেটে গেছিল। এখানেই শেষ করছি। বিভাসের তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। বড়ই অদ্ভুত একটা অভিজ্ঞতা। যদি আমার সাথে এমন কিছু হতো, আমি যদি এরকম বাচ্চাদের দেখতাম, তারপর হয়তো সত্যিই মনে করতাম যে আচ্ছা, তারা হয়তো অন্য কোথাও চলে গেছে, এটা নিয়ে এত ভাবতাম না। কিন্তু যা ঘটনা ঘটলো, এবং তারপরে যখন কন্ডাক্টরও সেম কথাই বলল, তখন কিন্তু অন্যরকম মনেই হয়। এবং যে প্রশ্নটা ওঠে যে তারা কি সত্যি মৃত্যুর পরে এক জায়গায় হয়েছে, নিজেদের মধ্যে বন্ধুত্ব করেছে,
কেই বা বলতে পারে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। এবারে চলে যাব পৌলমীর পাঠানো অভিজ্ঞতায়। পৌলমী নিজের বাবাকে নিয়ে একটা অভিজ্ঞতা পাঠিয়েছেন এবং সেটা উনি রেকর্ড করে পাঠিয়েছেন। আমি সেটাই আপনাদের ডিরেক্ট শোনাচ্ছি। হাই জিও, কেমন আছো? তোমার চ্যানেলের খুব নতুন সদস্য আমি। তবে প্রত্যেকটা গল্প আমার ভীষণ ভালো লাগে। আমি খুব বড় ফ্যান হয়ে গেছি তোমার চ্যানেলের। তাই ভাবলাম আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা 2020 সালের। সেই সময়টা গোটা বিশ্বের কাছেই এক আতঙ্ক। কোভিড-19 নামটা এখনও বেশ ভয় পাওয়ায়। অনেকের মতোই এই কোভিড-19 আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেয় এবং এই ঘটনাটা আমার বাবাকে নিয়েই। আমি, আমার মা আর ভাই, বাবা, এই চারজনে ছোট্ট সংসার। অবশ্য 2019 সালে আমি বিয়ে করি। আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ। তো যাই হোক, বাবার যখন কোভিড ধরা পড়ে তখন থেকেই আমি বাবার বাড়িতেই, বাবার কাছেই ছিলাম। টানা 21 দিনের যুদ্ধের পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। খুব ভেঙে পড়ি সেই সময়টা। বাবা আমাদের ভীষণ কাছে, একদম বন্ধুর মতো ছিলেন। বাবা চলে যাওয়ার পর এত দায়িত্ব, কর্তব্য আর কিছুটা স্বভাবের ফলেই আমি খুব সহজে নিজেকে সবার সামনে ভাঙতে পারতাম না। খুব কষ্ট পেতাম ভেতর থেকে। আর যখনই একা হতাম তখনই ভীষণ ভেঙে পড়তাম। খুব কান্না পেত, খুব ডাকতাম বাবাকে। এরকম একটা সময় হঠাৎ খেয়াল করি যে যখনই বাবার কথা ভাবি, বাবার কথা মনে পড়ে, তখনই একটা জোনাকি আমার চারপাশে কোথা থেকে যেন চলে আসে। প্রথম ব্যাপারটা অতটা বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে ব্যাপারটা খেয়াল করি এবং অদ্ভুতভাবে যেসব জায়গায় কখনোই আমি কোনো জোনাকি পোকা দেখিনি আমার এত বছরের জীবনে, 1 বছরের সাংসারিক জীবনে, আমার শ্বশুর বাড়িতে, আমার অফিসের 3 বছরের জীবনে কখনো কোনো জোনাকি পোকা দেখতে পাইনি। এবং মাঝে মাঝে আমার নাইট শিফটে অফিসে যখন আমি একটু একা থাকতে সময় পেতাম তখন আমি বাবার কথা ভেবে ভীষণ ভেঙে পড়তাম। হঠাৎ করে তখনই একটা জোনাকি পোকা কোথা থেকে যেন চলে আসতো। আবার আমি যখন একটু সামলে উঠতাম, নিজেকে একটুখানি সামলে নিতাম, তখন দেখতাম জোনাকি পোকাটা আর নেই। বাড়িতেও এরকম রয়েছি, বাবার কথা খুব মনে পড়ছে। হঠাৎ জানলা দরজা সমস্ত বন্ধ, অথচ কোথা থেকে একটা জোনাকি পোকা চলে এলো। আমি অবাক হয়ে যেতাম যে এ ঢুকলো কোথা থেকে। আবার কিছুক্ষণ পরে মনের অখেয়ালে দেখতাম কখন বেরিয়ে গেছে। কোথা দিয়ে যে ঢুকছে, কোথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতাম না। তো যাই হোক, এরকমভাবে কিছুদিন চলার পর ঘটনাটা আমি ভাইকে জানাই। আমার ভাইও ভীষণ চাপা। ও সব কিছু আমার কাছে শুনে বলে, দিদি তুই বিশ্বাস করবি কিনা জানি না, আমিও যখনই ছাদে বল, বারান্দায় বল, বা কখনো অন্য কোনো জায়গায়, ফাঁকা জায়গায় যেখানে আমি একটু একা থাকি, একা আছি, এরকম একটা সময় বাবার কথা খুব মনে পড়ছে। হঠাৎ দেখছি একটা জোনাকি পোকা কোথা থেকে চলে এলো, কিছুক্ষণ আমার চারপাশে ঘুরে আবার নিজেই কোথায় চলে গেল। তো এরকম ঘটনা হচ্ছে, চলছে। এরকমভাবে চলতে চলতেই বাবা যাওয়ার ঠিক 1 মাসের মধ্যে আমার হাজবেন্ড আবার কোভিড পজিটিভ হয়। তো এই সময়টা মানে ভীষণ উইক হয়ে যায়, ও খুব দুর্বল হয়ে যায়। হ্যাঁ, ওকে হসপিটালে ভর্তি করতে হয়নি ঠিকই, তবে ওর জ্বর কিছুতেই কম ছিল না। তো জাস্ট 1 মাস আগে আমি বাবাকে হারিয়েছি, তারপরে হাজবেন্ড এরকম অসুস্থ হয়ে পড়েছে। তো ব্যাপারটা আমাকে ভীষণ ভাবায়। তো আমি তখন মনে মনে বাবাকে ভীষণ ডাকতাম আর বলতাম, বাবা ওকে সুস্থ করে দাও, তুমি ওকে সুস্থ করে দাও। এবং অদ্ভুতভাবে একদিন সকালবেলা ভোর রাতে আমি ঘুম থেকে উঠেছি,
দেখছি একটা জোনাকি আমার হাজব্যান্ডের মাথার উপরে ঘুরঘুর করছে, এবং আমি ওটা দেখে তখনই নিশ্চিন্ত হই যে কাল থেকে ও সুস্থ হয়ে যাবে। বললে বিশ্বাস করবে না, সত্যি পরের দিন থেকে ওর না কোনো জ্বর না কিছু। যে মানুষটা কিছু খেতে পাচ্ছিল না, সে নিজে থেকে খেতে চাইছে, এবং আস্তে আস্তে ও রিকভারি করতে শুরু করে। তো এইরকম ছোট ছোট কিছু ঘটনা যেগুলো আমাকে ভীষণভাবে, মানে আমার মনে দাগ কেটে গেছে। আমার মনে হয় মানে আমাদের কষ্টে দুঃখে বাবা থাকতে পারে না, ভীষণ কষ্ট। বাবাও হয়তো কখনো মানে দেখে যে নিজের সন্তানকে এইভাবে কষ্টে থাকতে, তো না থাকতে পেরে বাবা কোনো না কোনো উপায় আমাদের কাছে চলে আসে। এবং অদ্ভুত ব্যাপার, তো আজকে এত বছর হয়ে গেছে, আজও যখন বাবাকে ভীষণ মনে পড়ে, তখনও দেখি একটা জোনাকি পোকা কোথা থেকে ঠিক চলে আসে। তো যাই হোক, এটা আমার একটা অভিজ্ঞতা। আরও অনেক ছোট ছোট অনেক অভিজ্ঞতা আমার বাবার জীবনে ঘটে যাওয়া, আমার জীবনে ঘটে যাওয়া আছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আমি যেমনটা প্রথমে বলেছিলাম না যে এই অভিজ্ঞতাটা শুনলে আপনারা ইমোশনালও হবেন। দেখুন, প্রশ্ন তো উঠতেই পারে, অনেকেই তো ভাবতেই পারেন যে এই যে জোনাকি পোকা সেটা হয়তো এমনি 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 আসে, এমনি চলে যায়। কিন্তু যার সাথে এমন কোনো ঘটনা ঘটে সেই কিন্তু বুঝতে পারে যে আসলে সেটা কী ছিল। যেহেতু কোনো প্রমাণ নেই, যেহেতু কোনো ব্যাখ্যা নেই, তাই আমরা কিছু বলতে পারি না। কিন্তু এই রকম ঘটনা যদি আমার সাথে ঘটতো, আমিও হয়তো বিশ্বাস করতে চাইতাম যে সত্যি আমার কাছের মানুষই আমার সাথে রয়েছেন সবসময়। সত্যি ইমোশনাল একটা অভিজ্ঞতা, এবং আমি বিশ্বাস করি যে যেখানেই আছেন ভালো আছেন, এবং সেখান থেকে পরিবারকে দেখে চলেছেন, পরিবারের পাশেই আছেন। তাই ছিল আজকের দুখানা অভিজ্ঞতা। আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। নিজেদের মতামত, নিজেদের ফিডব্যাক প্লিজ শেয়ার করুন। এবং আপনি জানেন, তাও একবার বলছি, যদি আপনি আপনার কোনো অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান, কীভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে, অথবা আপনি আমার সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ হচ্ছে। সবাই প্লিজ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমিও চেষ্টা করব সুস্থ থাকার, যাতে প্রত্যেক সপ্তাহে রেগুলারলি আপনাদের সাথে আড্ডা দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।